যমের শেষ দিক হলো অপরিগ্রহ, অন্যায় বা অন্যায় উপায় সম্পদ কামনা না করা। আমি বিশ্বাস করি যে সুষুম্না ক্রিয়া যোগীদের দান করার পাশাপাশি অন্যদের সাথে ভাগ করে নেওয়াও গুণ আছে। সেই সবে যখন আমি আমার দিদার বাড়িতে যেতাম, তখন আমরা আমাদের বাগানের চিনেবাদাম, আম এবং অন্যান্য ফসল অন্যদের সাথে ভাগ করে নিতাম, যদিও তারাও একই ফসল কেটেছে। মানসিকতা ছিল, আমি জানি তোমার কাছেও এই জিনিসপত্র আছে, কিন্তু আমার কাছ থেকেও কিছু গ্রহণ করো। তারা স্নেহ ও শ্রদ্ধার সাথে ভাগ করে নিত। সময়ের সাথে সাথে মানুষের সাধারণ মানসিকতা হয়ে উঠেছে, আমরা আমাদের রাখব এবং তুমি তোমার রাখবে। কিন্তু বর্তমান সময়ে মানসিকতা আমাদের যা আছে তা আমাদের আছে, কিন্তু আমরা তোমারটাও চাইয়ে পরিণত হয়েছে। প্রচুর সম্পদ এবং সমস্ত আধুনিক আরাম থাকা সত্ত্বেও অনেক মানুষ এখনো সন্তুষ্ট নয়। তারা এই ভ্রান্ত ধারণার মধ্যে বাস করছে যে প্রচুর সম্পদ নিয়ে তারা সুখে থাকতে পারবে। সুখ টাকায় নিহিত নয়, প্রকৃত সুখ তোমার ভিতরেই আছে। তুমি যদি সমৃদ্ধ হও, তাহলে তুমি সমাজের জন্য অনেক ভালো করতে পারো। কিছু মানুষ সামান্য কিছু দিয়ে এবং বিনিময়ে অনেক কিছু আশা করে। যদি তুমি সামান্য কিছু দাও, তাহলে তুমি কেবল সামান্যই পাবে। যদি তুমি বেশি দাও, তাহলে অবশ্যই আরো বেশি পাবে। আজকের সময়ে উপহারের প্রতিদানের ধারণাটি বৃদ্ধি পেয়েছে। তোমাদের মধ্যে কতজন উপহার গ্রহণ করতে পছন্দ করেন? প্রাচীনকালে এটি দান হিসাবে পরিচিত ছিল, এখন এটিকে উপহার বলা হচ্ছে। আমি কি তোমাদের কিছু বলবো? ধরে নাও যে তুমি অবৈধ উপায়ে প্রাপ্ত কারুর কাছ থেকে 10,000 টাকার উপহার পেয়েছ। আমি তোমাদের জানাতে চাই যে সেই উপহারের সাথে তুমি একটি বিশেষ উপহারও পাবে। এটাই তাদের আর্থিক কর্ম। কোনো উপহার গ্রহণ করার আগে এটি মনে রাখবেন। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।